আমাদের কাছে এটার বিন্দু মাত্র, কারণ আপনি হালিশহরে 2024-এর লোকসভা নির্বাচনে যাও বা কিছু বিজেপি ছিল, আজকে হালিশহরে খুঁজলে পরে আপনি খুব বড় জোর 20-22 ঊর্ধ্বে 25-30, এর থেকে বেশি বিজেপির কর্মী পাবেন না। এই 30-এর ভেতরে আবার তিনখানা গ্রুপ, মানে এক কথা গোয়ালে গণ্ডগোল। এই তিনটে গ্রুপ, একজন সুকান্তবাবুর গ্রুপ, একজন দিলীপবাবুর গ্রুপ, একজন শুভেন্দুবাবুর গ্রুপ। এইবার যে গ্রুপের লোক তার অপোনেন্ট গ্রুপকে দিয়েই করিয়েছে এটা, আর তারাই চেয়েছিল তৃণমূলের দিলীপবাবু তৃণমূলে আসলো কি না আসলো, আর আসলেই আমার দল তাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, সেটা আমাদের সম্পূর্ণভাবে আমাদের দলীয় নেতৃত্বের, উচ্চ নেতৃত্বের ব্যাপার। দুপুরে পড়ুক, সকালে পড়ুক, রাতে পড়ুক, গভীর রাতে পড়ুক, তাতে আমাদের কোনো রকম ইন্টারেস্ট নেই। এটা এক কথা গোয়ালে গণ্ডগোলের মতো অবস্থা। ওই যে বললাম 30 জন লোক, তিনখানা গ্রুপ, তো এরা কী করে তৃণমূলের সাথে লড়বে? উদ্দেশ্য কিছুই না, নিজেদের গ্রুপকে স্টাবলিশ করা। আর আবারও বলছি, এই নিয়ে আমাদের কোনো রকম ইন্টারেস্ট নেই। তৃণমূল কংগ্রেস এই নিয়ে সামান্যতম চিন্তিত না, সামান্যতম রাজনৈতিক গুরুত্ব আমরা দিতে রাজি নই। দেখুন, আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আর কারা বা কে করেছে এটা আমার জানা নেই, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা এক ছিলাম, এক আছি, আর এক থাকবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটা প্রকাশ্যেই আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল মারছে আর তৃণমূলই মরছে। তো গোষ্ঠীদ্বন্দ্ব কাদের মধ্যে, সেটা প্রকাশ্যে, সেটা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে। দেখুন, তৃণমূলের লোক এখন অনেক কিছুই করবে, কারণ আমার তো মনে হয় এই ব্যানার তৃণমূলের লোকেরাই লাগিয়েছে, কারণ তারা বিজেপিকে ভয় পাচ্ছে। দেখুন, দিলীপ ঘোষের নাম কেন উল্লেখ করেছে সেটা ওরাই জানে। আমাদের নেতাদের নিয়ে ওদের বেশি মাথা ব্যথা, তাই তার নাম উল্লেখ করেছে। আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ আমরা একত্রিত আছি।